ভালো লাগছে হ্যাভি। রাঁধুনি চেঞ্জ হয়েছে, এখন কে রান্না করছে দেখো। রাঁধুনি চলে এসছে। এর আগে রান্না করেছিস নাকি প্রথমবার হচ্ছে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হলো রান্না পুজো। আর আগের দিন তো আমাদের লাইনের কেরম প্রবলেম হয়েছে, পুরো রাত্রে কারেন্ট মানে বন্ধ করে দিয়েছিল, কারণ আমাদের যে এনসিবি ছিল ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো দাদা এনে বাজার থেকে এনসিবি কিনে এনে তারপর লাগিয়ে দিয়েছিল। তো গাইস ভেবেছিলাম যে ঠিক হয়ে গেছে, কিন্তু আজকে সকালে যখন উঠি তারপর আমাদের তো ট্যাঙ্কে জল ছিল না, তারপর আমরা বোরিং আছে ওটাকে অন করি, তারপর মিটার থেকে দেখি মিটারে ফ্লাশ হচ্ছে, আগুন জ্বলে উঠছে। তারপর আমরা বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছিলাম না যে কী হয়েছে না হয়েছে। তো আমাদের একটা পাড়ায় একটা মিস্ত্রি আছে কারেন্টের, তো আমরা ওই দাদাটাকে ডাকি। তো দাদাটা এসে বললো এটা তো মিটারের ভেতরে, তো ওর জন্য আমরা ঠিক করতে পারবো না, তো কারেন্টের অফিস থেকে লোক ডাকতে হবে। তো আমরা তারপর নাম্বার নিয়ে ফোন করে দিয়েছি। তো আমাদের 9টা পর্যন্ত টাইম দিয়েছে, বাট এখন তো 9টা বেজে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসছে না। তো জানি না কখন আসবে। তো এখন কারেন্টের অফিস থেকে লোক চলে এসছে। তো এখন দেখি কি বলে, যদি মিটার চেঞ্জ করতে বলে তো চেঞ্জ করতে হবে, আর না হলে কী করা যাবে, কারণ কারেন্টের এই মুহূর্তে দরকার। তো দেখি কি হয়। ফ্ল্যাশ হচ্ছে কেন, যখন সাবমার্সাল কোনো কিছু চালাচ্ছে তখন ফ্ল্যাশ হচ্ছে। সাবমার্সাল একটু চালাও তো। সকালে চালিয়েছে আর ওর মধ্যে ফ্লাশ হচ্ছে, এখন দেখি পুড়ে তো গিয়েছে। চালিয়েছো? কই ঠিক আছে তো, কিছু হচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। ঈশান, এই ঈশান দেখ এইদিকে, এই আমাদের কারেন্ট ঠিক হয়ে গেছে। তোদের কারেন্ট আছে? কে বলেছে তোদের কারেন্ট নেই? তোরা তো অন্ধকারে থাকিস, আমাদের মিটার ঠিক হয়ে গেছে। তো মিস্ত্রি করে আমাদের সব মিটার ঠিক করে দিয়েছে, আর সব কিছু চেক করে দেখে নিতে বলেছে। আমাদের যে সাবমার্সাল ফ্রিজ লাইট আছে সব কিছু চালিয়ে দেখে নিতে বললো। তো এখন আমরা চালিয়ে দেখে নিয়েছি, সব কিছু ঠিক হয়ে গেছে, আর ফায়ার হচ্ছে না। তো আগে এরকম যে লাইট জ্বালিয়ে রাখলো লাইটটা কাঁপতো, এখন আর ওটা হচ্ছে না। তো যাই হোক, আমাদের ওটা সব কমপ্লিট হয়ে গেছে, আর লাইনের কোনো প্রবলেম হবে না। আর আমরা ট্যাঙ্কে জলও তুলে নিয়েছি। এখন বাবা আর মা যাবে বাজারে, কিছু সবজি বাজার বাকি আছে রান্না পুজোর জন্য, ওগুলো কিনতে যাবে। সো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা যেই জায়গাটায় রান্না পুজো করবো, মানে মা যেখানে রান্না পুজো করবে সেই জায়গাটা এখন লাইট লাগাচ্ছে, হ্যালোজেন লাগাচ্ছে। তো কেমন লাগছে তো দেখি, চলো চলে আয়। তোদেরও পুজো? হ্যাঁ তোদের পুজো হয় না? হ্যাঁ চলে দেখবে। তো এখানে হ্যালোজেন লাগিয়েছে ইয়ে, তো এখন এখানটায় রান্না পুজো হবে। এই ঘরটা পুরো পরিষ্কার করেছে। তো এই তো দেখা যায় না, ঘরে লাগাতে পারতে, ওই গ্রিলে লাগাও। কোথায় হ্যালোজেন লাগিয়েছে? তা এখান থেকে লাইট আছে, পুরো ঘরে লাইট না আনলে হবে না। কি হয়েছে? এখানে কেন দিচ্ছ? ওখানে দাও, ওই জানলায় দাও, ওই জানলায় দাও। তারটা কি কোথায়, তার কোথায় হয়ে যাবে, তার আছে বড় তার। এখানে যদি হ্যালোজেন দিতে, লাইন ঠিকঠাক আসছে না। কি পড়ছিস দেখি দেখি, এই ঘড়ি পড়েছিস? বাহ ভালো লাগছে তো তোর হাতে। তোর একটা কিনবি এরকম ঘড়ি? হ্যাঁ গরিবটা কিনতে পারে। তোর আছে এরকম ঘড়ি? তোর নেই? ইস, তোর কিনে দেয় না সব ঘড়ি? তাহলে টিপলেই সুইচ চলতে থাকে না ঘড়ি চলতে থাকে? দেখিয়ে দেবে? কত টাকা নিয়েছে ঘড়িটা? 50 টাকা? মেলা থেকে কিনেছিস? তো আমাদের লাইটটা এখন ভুলভাল লাগানো হয়েছে, তার জন্য ঘরে ঠিক এখানে রান্না পুজোটা হবে, ওখানে ঠিকঠাক লাইট পড়ছে না। তো তার জন্য এখন লাইটের পজিশনটা চেঞ্জ করবে। তখন দেখি কোথায় দেয়। তো জুতো পরে আসছিল? অনেক কিছু বাজার করেছিস দেখেছিস? তোরাও করেছিস? তোরা কি বাজার করেছিস? হ্যাঁ তোদের নেই বলছিস? হ্যাঁ হ্যাঁ এই তো ওই জানলার এখানটায় দে। তো এখন আমাদের লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাইটটা লাগানো হয়েছে দেখো। কি
কোন দিকে ও তো দেওয়া হয় না। তো এখন লাইটটা পুরো প্রপারভাবে সব দিকে আসছে, পুরো ঠিকঠাকভাবে। তো যাই হোক, এখন সব কিছু আনা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নেই। আর কি করতে হবে নাকি? তুই এখানে কেন লাগছে বল? ভালো লাগছে? হ্যাভি? তোদের এরকম লাইট আছে? হ্যাঁ লাইট নেই আছে। সো গাইস, এখন আমরা যাবো ভোজেরহাটে, মানে আমি যাবো, কেউ যাবে না, আমি যাবো এখন ভোজেরহাটে। আমার একটু কাজ আছে, আর বাড়ির জন্য যে রান্না পুজো হচ্ছে ওর জন্য দুধ নিয়ে আসতে হবে, কারণ পায়েস টায়েস হবে তো দুধ লাগবে। তার জন্য দুধ আনতে যাব। আর আমার এমনিও একটু কাজ ছিল, অনলাইনে যেতাম আমি, তো একেবারে দুটো কাজ করে আসবো, দুধটাও নিয়ে চলে আসবো। তো এখন আমি আর অভিজিৎ যাবো, তো অভিজিৎে ফোন করে দিয়েছি, এখন আসছে, তো এবার আমরা বেরোবো। তুই যাবি নাকি? নেই, বাচ্চাদের এলাও নেই মানে, বাজারে এলাও নেই বাচ্চাদের, এলাও নেই। তোর বয়স কত হয়েছে? 18 হয়েছে? ওর বয়স নাকি 18 হয়ে গেছে। ভালো তো। তো এখন অভিজিৎ এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তো এখন আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। কি কিনেছো? আসুন। কত নিয়েছে? 5টা 100 টাকা। কই দাও দাও, কি আনবো দাও, বেরিয়ে যাবো। পাড়ায় এসেছিল? কত টাকা নিয়েছে? 5টা 100 টাকা। হ্যাঁ ভালো। একই ডিজাইন সব? ডিজাইন সব একই নাকি আলাদা আলাদা? আলাদা ডিজাইন আছে কিন্তু একই ইয়ে। ও আমি যাবো, চল। এই দেরি হবে, অনলাইন যাবো, অনলাইনে যাবো ওখানে। ওই তো দেরি হবে বলে তো আমি যাচ্ছি। কেন? কিনে আমি চলে আসবো, চলে যাবে দিদি। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। আর আজকে আমার সাথে একটু বেশি খারাপ হয়ে গেছে, কারণ আমি তখন দুধ আনতে গিয়েছিলাম, তো দুধ তো নেওয়া হয়ে গেছিলো। তারপর আমি চলে গেছিলাম অনলাইন দোকানে, আর আমি বলতে ভুলে গেছিলাম যে আজকে আমার কলেজে অ্যাডমিশন, আর তারপর আমার অনলাইনে দরকার ছিল, অ্যাডমিশন করার ছিল। তো আমি তারপর চলে গেছি দোকান থেকে দুধ নিয়ে, তারপর আমি চলে গেছিলাম অনলাইন দোকানে। আর অনলাইন ঢুকতেই আমি ভুলে গেছি যে আমার যেই ব্যাগে আমার ডকুমেন্টস আছে সেই ব্যাগটাই আনতে ভুলে গেছি আমি। তারপরে ওখান থেকে আবার বাড়ি আসলাম, বাড়ি থেকে দুধ রেখে, যেটা বাড়ির জিনিসগুলো দিয়ে আবার ব্যাগ নিয়ে চলে গেছি আমি আর অভিজিৎ। তো গিয়ে তো একটুখানি রাস্তায় রোডে উঠে একটু সামনে গিয়ে মানে এমন একটা জ্যামে ফেসেছি, মানে কী বলবো, পুরো 1 কিলোমিটার পর্যন্ত শুধু ওই জ্যামে শুধু একটু একটু করে যাচ্ছি, দাঁড়াচ্ছি, এরকম করে করেই সময় কেটে গেছে। তারপর ওখান থেকে অনলাইনে দোকানে গিয়ে পৌঁছালাম, তারপরে সব কিছু কমপ্লিট করে বাড়ি আসলাম। তখন আমরা যখন গিয়েছিলাম তখন বাজে 7টা, 7:30 এরকম বাজে। এখন পুরো 10টা বেশি হয়ে গেছে, 10টা বেজে গিয়েছে, আরও মনে হয় বেশি হবে। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছে। আর আমার সাথে এগুলো এরকম টুকটাক হয়েই থাকে, কখনো বলি কখনো বলি না। তো যাই হোক, আজকে একটু বেশি হয়েছে, ওই জন্য মনে হলো বলি। তো দাদা শাঁখ বের করেছে, এখানে যে পুজোটা হবে দাদা এখন শাঁখ বাজাবে। আর এমনিও মা শাঁখ বাজাতে পারে না, সব শাঁখটা মানে মা শাঁখ বাজাতে পারে না, শাঁখ দাদাই বাজায়। বলে দিয়েছি বলে মা এখন হাসছে। তার জন্য ওই ঘন্টাটা কিনেছে, কারণ মা শাঁখ বাজাতে পারে না, ওই জন্য ঘন্টাটা কিনেছে। এখানে সব কিছু রেডি হয়ে গেছে, এখানে মা সব কিছু রেডি করে নিয়েছে, আর ওখানে কাটাকুটি সব কিছু হয়েছে। হ্যাঁ চেক করে দেখি বাজবে তো ভালো করে। কি সামান হচ্ছে, ভালোভাবে বাজা বাজা আসছে, বাজানো বাদ দিয়ে। এই তো হয়েছে, এই তো বাজাতে পারে, হয় না করছে। এই খুব জোরে সাউন্ড হয়েছে তো, লাস্ট সাউন্ডটা। ভালো আছে না? তুই রেডি হ শাক বাজানোর জন্য। আগে উনুনটা এই দেবার ধরিয়ে দেবে। আর এই উনুনটা হচ্ছে মা বানিয়েছে, তো পাশের বাড়ির বৌদিরা মার কাছে এসেছিলো উনুন বানাতে, কারণ মা উনুন টুনুন এগুলো ভালো বানাতে পারে। এই শাকটা
এটা বাজাতে পারবি? এটা বাজাতে পারবি না মনে হয়, এটা অনেক পুরনো শাঁখ তো। সব শাঁখ তো বাজিয়ে দিবি। ঠিক আছে, আমিও শাঁখ বাজাতে পারি না, দুটো বাজানো যায় একসাথে। তখন এটা বাজাবে এরম। এখন মালসার যে ভাতটা হয় ওটা বসিয়ে দিয়েছি, আর উপরে গাইস ধোঁয়াটা দেখো, ধোঁয়াটা পুরো গুলাচ্ছে এর মধ্যে, পুরো অন্ধকার হয়ে গেছে উপরে। মানে এখন কিছুই হয়নি, মানে শুরু হয়েছে সবে, এখন পুরো সারা রাত রান্না হবে, অনেক কিছু হবে। তো রান্না করতে করতে পুরো সকাল ভোর হয়ে যাবে। গাইস রাঁধুনি চেঞ্জ হয়েছে, এখন কে রান্না করছে দেখো, রাঁধুনি চলে এসছে। এর আগে রান্না করেছিস নাকি প্রথমবার হচ্ছে? রান্না করিস। তুই সারা রাত জাগবি না ঘুমিয়ে পড়বি? হল নাইট কাজ করছিস নাকি? হল নাইট সকালে কাজ আছে মার? তা তুই রাত জাগবি তাহলে? রাত জেগে কাজ করবি? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি আনতে বলেছিস তুই? তুই বলেছিস দই আনতে। তো এখন রান্না করতে করতে 1টা বেজে গেছে, এখনও রান্না হচ্ছে। আর আমি সেই সকালে খেয়েছিলাম যখন মা রান্না করে ভাত, সকালে ডাল ভাত সকালের খেয়ে, আর সারাদিন কেটে গিয়ে এখন রাত 1টা বাজে, এখনও পর্যন্ত কিছু খাইনি। আর মা তো, আমি তাও তো সকালে খেয়েছিলাম, আর মা তো সেটাও খায়নি সকালেও, মা পুরো সারাদিনই না খেয়ে আছে। এখন অনেক রাত হয়ে গেছে, আর এখনও পর্যন্ত সুজাতার দোকান খোলা আছে। আর তো এখন আমি যাবো দেখি সুজাতার দোকানে কি হচ্ছে না হচ্ছে, একটু ওই দিক থেকে ঘুরে আসবো। এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে? মাত্র 2টো বাজে। আর কি বলবো। তো গাইস দোকান থেকে ঘুরে চলে এসেছে, সুজাতা দোকান বন্ধ করে দিয়েছে। আর ওখানে একটু লাইটের প্রবলেম ছিল বলে সেরকম একটা ভিডিও করতে পারিনি। এখন কিন্তু 1টা বেজে গিয়েছে, 1টা না 1টা বেশি হয়ে গেছে, 2টো বাজতে যায়। তো এখন তো 2টো বাজতে যায়, মানে 1:30 মতো বেজে গিয়েছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।